সম্মানিত দিনী ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, সুতরাং কোরআনের মাহফিলের আয়োজন যারা করবে তারাই সবথেকে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। আলহামদুলিল্লাহ। কোন কোরআনের মাহফিলে যারা আসবে বসবে আল্লাহর কাছে সবথেকে সম্মানিত হবে। আর এখানে যে কথা বলা হবে কোরআনের কোনো বাইরে কথা বলা যাবে। আর যে কথাই আপনি শুনবেন, শোনার পরে যদি আপনি তৃপ্তি পান তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিন, মুসলমান। আর কোরআনের কথা শোনার পর যদি আপনার শরীরে গাদ্রহ তৈরি হয়, মনে করতে হবে আপনার শরীরের রক্তের ভিতরে শয়তান বসবাস করতেছে। শয়তানি আসওয়াসা বাদ দিয়ে কোরআনের পক্ষে চলে আসতে হবে। তাহলেই কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারা সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে ঈমানদার তারা, আল্লাহর কোরআন শুনবে যারা, অন্তরে তৃপ্তি পাবে তারা। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরপরই, শোনার পরপরই ওদের অন্তরের ঈমান আরো বেড়ে যায়। আর কাফের মুনাফিকদের যে সময় কোরআন শোনে তখন তাদের বিরুদ্ধে চলে যায়। ও যে জীবন যাপন করে, কোরআন তার বিরুদ্ধে কথা বলে, তার জীবন সুন্দর নয়, তার পারিবারিক জীবন সুন্দর নয়, তার সামাজিক জীবন সুন্দর নয়, তার রাষ্ট্রীয় জীবন সুন্দর নয়। বোঝা গেল ওর সঙ্গে আল্লাহর কোরআন মেলে না, তখন কোরআনের বাইরে চলে যায়। এর থেকে বোঝা যায় এই জীবন, কোরআনের জীবন থেকে যারা দূরে সরে যাবে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান নয়, এরা মুনাফিকের রূপ ধারণ করেছে, এতে কোনো সন্দেহ না আমার ভাইয়েরা। কারণ কোরআনুল কারীম এমন একটা জিনিস, আপনি না মানতে পারতেছেন সেটা আলাদা কথা, কিন্তু আপনি যদি ঘৃণা করেন, আপনি যদি কোরআনের আইন, কোরআনের আয়াত এটা যদি অস্বীকার করেন, আপনি অনেক নামাজ পড়তেছেন, অনেক রোজা করেছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু এই কোরআন কে নাজিল করেছেন? এই কোরআন আল্লাহই নাজিল করেছেন বিশ্ববাসীর জন্য শান্তির সুষময় পয়গামী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম বিশ্ববাসীর জন্য দিয়েছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন, যত মানুষ যত কিছু তৈরি করেছে সব কিন্তু শান্তির জন্য তৈরি করেছে, কিন্তু শান্তি দিতে পারি নাই, বরং গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মানুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। কিন্তু কোরআন আছে যেখানে শান্তি আছে, কারণ কোরআন কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো গোত্রের নয়, কোরআন পৃথিবীর সকল মানুষের। যারাই মানবে তারাই শান্তি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে হুদাল লিন-নাস, হাদা বায়ানুল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই অস্বীকার করবে তাদের জন্য কি হবে? সূরা মুহাম্মদ 26 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু, কোরআনুল কারীমের আয়াত যে সময় বর্ণনা করা হবে আর যারা অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে, বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন, যে বিধান দিয়েছেন, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি অস্বীকার করে, কারোর যদি ভালো না লাগে, ওই ব্যক্তি অপরদিকে কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, কিন্তু বাপ মরলে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, কোরআন পড়ে, কিন্তু কোরআনের আইন মানে না, আবার বাপের নামে কোরআন দিয়ে জান্নাত পেতে চায়।
আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য কি হবে? যত ভালো কাজ করেছে, যত সুন্দর কাজ করেছে, বিআন্নাহুম কারিহু, কিন্তু কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে ফাআহবাতা আমালাহুম, ওদের জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ সব বরবাদ করে দিয়ে দেব। কথা শান্তি পেতে হলে আল্লাহর এই কোরআনের মাহফিলে আর কোরআনের আয়াতকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা আমার, জানি না আমি আপনাদেরকে কতটুকু সময় দিতে পারবো, কারণ হচ্ছে আমার ভাইয়ের একান্ত আপনজনেরা আমার প্রধান মেহমান হয়ে আলোচনা করলে একটা সিস্টেম থাকে, আর দ্বিতীয় মেহমান হয়ে আলোচনা করলে মনে হয় কে আবার কোন দিক থেকে গুঁতো দেবানি, টাইম শেষ হয়ে যাবেনি, কারণ এখনো অনেক কাজ মাহফিলের বাকি আছে, আরো মেহমান আছে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? কারণ দ্বিতীয় মেহমান হয়ে আলোচনা করলে কিন্তু ওই হেল্পারের মতো এখান থেকে ওটা কিছু প্যাসেঞ্জার জোগাড় করতে হয়, কিছু মানুষ আসতেছে বসতে হবে, এরপরে আরো কিছু কাজও আছে, এমন করতে করতে আলোচনা ওই দিকে চলে যায়। এই জন্য একটা সিস্টেমেটিক্যাল করা যায় না। তারপরেও যেন আমি আপনাদের সামনে সুন্দর আলোচনা পেশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, দুনিয়ায় আপনি আমি এসেছি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখেন কোরআনের মাহফিলে আসলে মানুষ চুপচাপ বসে থাকে। আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা আমার, কোরআন শোনার জন্য মানুষ চাতক পাখির নাই বসে থাকে, এটা অন্য কোন দেশে লক্ষ্য করা যায় না। এই বাংলার জমিনেই মানুষ কোরআন প্রেমিক, এই জন্য এরা কোরআনকে বেশি ভালোবাসে। আবার এই বাংলার জমিনে মুসলমান বেশি, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা আবার বেশি আছে না না? কোরআনের মাহফিলে উল্টা পাল্টাও করে। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, জান্নাতে আপনি আমি বসে গেছি, জান্নাতে আজকে আপনি আমি যতটুকু তৃপ্তি পাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত দান করবেন, এই জান্নাত থেকে কেউ বাইর হবে না। আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা আমার, জান্নাত কেমন হবে আমার ভাইয়েরা, ছোট্ট একটা আলোচনা নিয়েই এরপরে আমি আমার মূল আলোচনার দিকে আবার ফিরে আসব। মা বোনদের সম্পর্কে আবারও কিছু কথা বলবো, কারণ তারা হচ্ছেন আমাদের মহাজন। এখন অধিকাংশ স্ত্রীরা ডিজিটাল কায়দায় স্বামীকে দিচ্ছে কসম, ঠিক কিনা? বাড়ি যাওয়ার পর, অস করে যাওয়ার পর বাড়িতে যে সময় বলি সারাদিন জার্নি করেছি, রাতে ওয়াশ করেছি, রাত 2টা বেজে গেছে, একটু কষ্ট করে গরম পানি করে দেওয়া না, বলে পারলি তুমি করি খাও। তখন বলে তুমি আমার, আমি বলি তুমি আমার বউ না, এমন করি কও কেন? তখন বলে আমরা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, আগে ছিলাম ভোটে, এখন বিনা ভোটে, ক্ষমতা কম না বেশি? তাহলে যেখানে যাবে অশান্তি আছে না নাই? কারণ ক্ষমতা যেখানে, সে মনে করে আমার ক্ষমতা, আমার পাওয়ার আমি দেখাবো। এই ক্ষমতা পেয়ে আজকে দোষী মানুষকে নির্দোষ করা হচ্ছে, আর নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, শুধুমাত্র ক্ষমতার কারণে, সিয়ারের কারণে। একবারও দেখে না আমি যেটা করতেছি সেটা আমার পরে বাহির করা লাগবে, যেটা ঢুকাচ্ছি সেটা বাহির করা। এক স্বামী আর স্ত্রী গেছে ঢাকা চিড়িয়াখানায় বেড়ানোর পর এক বানরের ওখানে যে স্ত্রী একটা বড় মাপের একটা কলা দিল খেতে। এখন ওই বানর কলাটা মুখের দিকে না দিয়ে দিয়েছে পিছনের দিকে। এখন স্ত্রীর বেচারা শিক্ষিতা মানুষ, অনেক বেশি রাগ হয়ে গেছে, বেয়াদব, আমি একটা কলা দিলাম, তুমি হচ্ছে মুখের দিকে না দিয়ে তুমি আসলে পাছার দিকে, পিছনের দিকে দিয়েছো, আসলে বানরের কাজ যাক সেটাই তো সে করেছে। কিন্তু স্বামী বলতেছে না, এই বানরের থেকে আরো বেয়াদব হচ্ছে এরকে যে শিক্ষা দিয়েছে, এর গুরুকে, এর মালিককে ধরো। মালিকের কাছে যাওয়া হলো, মালিকের কাছে যাওয়ার পর বলতেছে কি ব্যাপার, তোমার বানরকে আমরা কলা দিলাম, কলাটা মুখের দিকে না দিয়ে পিছন দিকে কেন দিয়েছে, এর কারণটা কি, এর হেতুটা কি একটু জানতে চায়। তখন মালিক বলতেছে বেয়াদবি নেবেন না স্যার, আপনারা সম্মানিত ব্যক্তি, আমার বানর যে কাজটা করেছে ঠিকই করেছে। বলতেছে কেমন ঠিক করেছে? মুখের দিকে না দিয়ে পিছন দিকে দিয়েছে, এটা কি ঠিক করেছে? বলতে হ্যাঁ ঠিক করেছে। এখান থেকে কয়েকদিন পূর্বে আপনাদের মতো এরকম সুশিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ আমার এই চিড়িয়াখানায় এসেছিল, আসার পরে আমার বানরকে তারা ভালোবেসে একই কায়দায় একটা আম দিয়েছিল। আমার বানর এদিক ওদিক না তাকিয়ে বানরটা আমটা মুখের দিকে দিয়েছিল। এরপরে আমটা খাওয়ার পর আটি যেটা ছিল সেটা
পায়খানা করার সময় পিছন দিক থেকে বাইর হয় নাই। এরপরে কষ্ট করে দেখা যায় বানর এত কষ্ট পাচ্ছে, তাকে ওই আটিটা পেট থেকে বাহির করার জন্য পিছন দিক থেকে কেটে তারপরে আটিটা বাহির করা হয়েছে। এরপর থেকে ওই দিন থেকে আমার বানর শিক্ষা নিয়েছে যে যা দিবে আগে পিছনের সাইজটা মেপে তারপরে মুখ থেকে ঢোকাবে, কারণ যেটা ঢোকাচ্ছি সেটা বাহির করা যাবে কিনা। আজকে ক্ষমতা পেয়ে যারা উল্টা পাল্টা করতেছো, চেয়ার পেয়ে যারা উল্টা পাল্টা করতেছো, নির্দোষ মানুষকে তারা যদি সাব্যস্ত করতেছো, বছরের পর বছর মানুষের চোখের পানি ফেলাচ্ছ, দিন আসবে বাতাস পরিবর্তন হবে, এ শিক্ষার জবাব জাতি তোমাদেরকে দিয়ে দেবে। না চেয়ার পেয়ে উল্টা পাল্টা করা যাবে, কারণ মায়ানমারের ওইখানে বোঝা যাচ্ছে অং সং সুচি, অং সং সুচি আহারে কি কষ্ট করেছে, ঠিক কিনা? কি কষ্ট করেছে, কি কষ্ট করি করি ক্ষমতায় যাওয়ার পর আমার ভাইরা সেনাবাহিনীদের দ্বারাই হচ্ছে মানুষের উপর, মুসলমানদের উপর কি নির্যাতন করেছে, ওর দ্বারাই আবার সে জেলেই ভর্তি হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনি হচ্ছেন দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় ইবাদত করতেন। আল্লাহ পাকের এত বেশি সুন্দর বান্দা ছিলেন। আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমার ভাইরা মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই নবী বড় তোমার কাছে সম্মানিত, আমি তাকে একটু প্রশ্ন করতে চাই, তাকে একটু পরীক্ষা করতে চাই। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন। আগমন করার পরপরই সঙ্গে সঙ্গে আসার পরপরই সালাম দিলেন, ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিলেন, কারণ কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। জোরে জোরে উত্তর দিলে ঈমান হয়ে যাবে সজীব, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, উত্তর দেওয়ার পরপরই ইদ্রিস আলাইহিস সালাম এবার বললেন, তুমি কে? বলতেছে, আমি পরিচয় দেব না, আমি তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম এবার বললেন, পরিচয় যদি না দাও তাহলে পরে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না, কারণ বন্ধুত্বের সম্পর্কটা শুধু দুনিয়ায় নয়, এটা আখিরাতেও আল্লাহ পাক দেখবে। কারণ বিশ্বনবী আমার বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যার সঙ্গে যার মহব্বত থাকবে, কিয়ামত কিন্তু তার সঙ্গে হবে, ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তোমার পরিচয় দাও। ইদ্রিস আলাইহিস সালাম যে সময় পরিচয় চাইলেন, পরিচয় পাওয়ার পরপরই আমার ভাইরা, যেহেতু আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি বলে এসেছেন, ওয়াদা করে এসেছেন আল্লাহর কাছ থেকে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্বই করবেন। ঠিক সেই মুহূর্তে পরিচয় তো দিতে হবে। পরিচয় দিলেন, সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম আস্তে করে লাফিয়ে উঠলেন, কারণ মালাকুল মউত আজরাইলের নাম যখনই শোনা হয় তখনই কিন্তু সবার অন্তর ভয় থেকে কেঁপে যায়। মৃত্যুর ভয় এমন কেউ নাই যে করে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৃত্যুর ভয় কিন্তু সবাই করে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি তোমার সঙ্গে তো বন্ধুত্ব করব, কিন্তু সত্য হচ্ছে তিনটা। কয়টা? তিনটা সত্য যদি তুমি আমাকে পূরণ করতে পারো, এই তিনটা সত্যের বিনিময়ে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পর মালাকুল মউত তিনি বললেন, অবশ্যই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য যে কোনো সত্যে রাজি আছি। ইদ্রিস আলাইহিস সালামের কাছে বলা হলো, কি কি তিনটা সত্য? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার প্রথম সত্য হচ্ছে আমি তোমার কাছে তোমার দ্বারা একটা কাজ করতে চাই। আমি তোমার দ্বারা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি শুনেছি ওগো মালাকুল মউত, ওগো ফেরেশতা আজরাইল, তোমার দিলটা বড় শক্ত। তুমি দুনিয়ায় মানুষের জান আর জিনের জান কবজ করো, মাখলুকাতের জান কবজ করো। নিজের স্বামীকে স্ত্রীর কাছ থেকে নিয়ে যাও,
কলিজার টুকরা সন্তানকে মায়ের কাছ থেকে বিদায় না, তোমার দ্বারা মা কান্নাকাটি করে, তোমার দ্বারা স্ত্রী কান্নাকাটি করে, তোমার দ্বারা দুনিয়ার বুকে কত মানুষের কোল খালি হয়। মালাকুল মউত শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এটা কেউ সহ্য করতে পারবে না। মৃত্যু অবশ্যই সত্য, আমি তোমার কাছে বন্ধুত্ব করতে চাই, কিন্তু সত্য হচ্ছে এই, তুমি আমাকে আমার সঙ্গে বন্ধুত্ব স্বরূপ আচরণ করে আমার জানটা কবজ করবে, কিন্তু সত্য হচ্ছে কোন রকম ব্যথা তুমি আমাকে দিবা না। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালামের কথা রাজি হয়ে গেলেন মালাকুল মউত। আল্লাহ পাকের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে বলা হলো, আপনি রেডি হয়ে যান, আপনার জানটা এবার কবজ করা হবে। ইদ্রিস আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করলেন। জানটা কবজ করার পরপরই এরপরে সত্য ছিল, আমার জানটা কবজ করবা, আবার আল্লাহর হুকুমে আমার জানটা তুমি আমার অন্তরে ঢুকিয়ে দিয়ে দেবা। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মালাকুল মউত জানটা কবজ করলেন, আমার রূহটা ঢুকিয়ে দিলেন আল্লাহর হুকুমে। এবার জিজ্ঞেস করলেন মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি কোনো ব্যথা পেয়েছেন নাকি? আল্লাহর পয়গম্বর এবার জবাব দিচ্ছেন, ওগো বন্ধু, তুমি আমার সঙ্গে বলেছো বন্ধুত্ব করবা, বন্ধুত্ব স্বরূপ আচরণ করবা, জানটা দিয়ে দিবা, কিন্তু তুমি যে সময় আমার জানটা কবজ করেছো, আমার তো মনে হয়েছে আমার সমস্ত শরীরটা কেটে কেটে লবণ দিলে যেমন জ্বালা তৈরি হয়, যন্ত্রণা করে, আমার সমস্ত শরীর ওই রকম যন্ত্রণা করেছে। আল্লাহু আকবার। মৃত্যু থেকে কেউ কি রেহাই পাবে নাকি? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আমার ভাইরা, কখন কোন মুহূর্তে মসজিদে এলান হয়ে যাবে, কার নাম কখন এলান হবে কেউ জানে না। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর কোরআন তাই তো জবাব দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবি গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নয়, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইয়া কি হবে, পারিবে না তারে ফেরাতে। বলেন তো দেখি, মৃত্যু থেকে মরণ থেকে কেউ কি বাঁচতে পারবে নাকি? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথাও যেন আছি আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে শোয়াবে শেষ কাটে। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে শোয়াবে শেষ কাটে। কবি কোথায় করবি দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার ভাইরা, আমাদের মৃত্যু আসবে আমরা বুঝি না। আমরা জমি নিয়ে, টাকা নিয়ে, অর্থ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। মসজিদে আজান হয়, নামাজে যাই না। মসজিদে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমাদের সময় কেটে যায় এই দুনিয়ার বুকে, আমরা চিন্তা ভাবনা করি না
একদিন আমাদের নামটা এলাম হবে, আমরা শুধু দেখি অমুকের নামটা এলাম হয়েছে, আমি তো দুনিয়ায় বেঁচে আছি, কিন্তু কোন দিন কোন মুহূর্তে আল্লাহ পাকের কোরআন বলছে তো তুমি জানো না, ইদা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা কোরআন বলতেছে যখন তোমার ডাক আসবে আল্লাহর পক্ষ থেকে, সেই দিন তোমার সুটাটা টান দিবে। কিতাবের ভিতরে এসেছে মানুষের হায়াতুস সাজারা নামক একটা গাছ আছে, মালাকুল মউত আজরাইলের সামনে সেই দিন থাকে, সেই দিন থাকে। মহিলারা অনেক আছে, একটু সামনের দিকে অন্য মা বোনকে সুযোগ করে দিয়ে দেন। আপনি যদি আরেকজনকে সুযোগ করে দেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনাকে জায়গা করে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আসেন আলোচনার দিকে আসেন। আমার ভাইয়েরা, হায়াতুস সাজারা নামক একটা গাছ আছে পৃথিবীর বুকে, আদম থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছেন আর যত মানুষ আসবে, আমার ভাইয়েরা, একটা মানুষের হায়াত যে সময় শেষ হয়ে যায়, জীবনের অন্তিম সময় যেদিন ফুরিয়ে যায়, জীবনের শেষ ঘন্টা যেদিন বেজে যায়, 40 দিন পূর্বে ওই ব্যক্তির অন্তরটা কিন্তু হালকা বুঝতে পারে। আমার ভাইয়েরা, হালকা বুঝতে পারে। মালাকুল মউতের সামনে বিশাল একটা গাছ থাকে, গাছের পাতাটা 40 দিন পূর্বে জমিনে পড়ে যায়, তখন দেখবেন ওই ব্যক্তির যদি একটা পোষা কুকুর কিংবা বিড়াল থাকে, বিড়ালের চোখে টপ টপ করে পানি আসে। কেউ বুঝতে পারে না, ভাই বুঝতে পারে না, এরপরে স্ত্রী বুঝতে পারে না, কলিজার টুকরা সন্তান বুঝতে পারে না, ওই বিড়াল আর কুত্তা বুঝতে পারে আমার মালিকের আর হায়াত 40 দিন আছে, 40 দিন পরে মালাকুল মউত তার জানটা নিয়ে যাবে। এই জন্য তাদের চোখ থেকে পানি আসে, কিন্তু জবান দিয়ে যেহেতু তারা কথা বলতে পারে না, এই জন্য কিছু তারা বলতে পারে না। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, এরপরে মালাকুল মউত মাথার কাছে আসবেন, তার মুহূর্তে ওই ব্যক্তির জন্য যা ফেরেশতা ছিল, রিজিকের ফেরেশতারা দুনিয়ার বুকে ঘোরাফেরা করবেন, তার জন্য রিজিক পাবে না। তার কাছে এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, দুনিয়ার বুকে অসংখ্য রাজ নিয়ামত আছে, রিজিক আছে, খাদ্য খাবার আছে, কিন্তু তোমার জন্য সামান্যতম বরাদ্দ আর কোনো রিজিক পেলাম না। পানির ফেরেশতা যিনি তার জন্য পানি সরবরাহ করেছেন, সেই পানির ফেরেশতা তার মাথার কাছে এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, পৃথিবীর বুকে পানি আছে, 7 সমুদ্র 13 নদীর পানি সব আছে, কিন্তু তোমার জন্য সামান্যতম কোনো পানি নাই। এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি যে সময় মুমূর্ষ অবস্থায় থাকে, ওর গালে পানি দিলেও কিন্তু ওর তৃষ্ণা নিবারণ হয় না, ও আরো পানি চাই, কিন্তু পানি ওর জন্য আর বরাদ্দ নাই। এভাবেই করে দুনিয়ার বুক থেকে চির বিদায় নেবে, কিন্তু আমরা পড়ে থাকি দুনিয়ার এই ভোগ বিলাসে, দুনিয়ার এই আনন্দ চিল্লাসে ভরে যায়, আল্লাহর কথা ভুলে যায়, মসজিদের কথা ভুলে যায়। আমার ভাইয়েরা, গত বছরে আমি আপনাদের এইখানে প্রধান মেহমান হিসেবে আল্লাহর কুরআনুল কারীমের আলোচনা দীর্ঘ রাত পর্যন্ত করেছিলাম। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, দেখেছিলাম গত বছরে দেখেছিলাম মসজিদটা অনেক জীর্ণ শীর্ণ ছিল, মসজিদটা অনেক জীর্ণ শীর্ণ ছিল। আমার ভাইয়েরা, এবছর দেখে আমি আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরটা কিছু সৌন্দর্য হয়েছে, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সম্মানিত দিনী ভাইরা আমার, নবীজি আমার বলেছেন,
বলছেন আল্লাহর এই জমিনে কোন জায়গায় কোন স্থানে আল্লাহর ঘর মসজিদ যে সময় তৈরি করা হয় বানানো হয়, এই 1 টাকা হোক, সামান্য পয়সা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, সিমেন্ট মাটি হোক, বালু হোক, যাই সে দেখ না কেন, যে আলমার দুনিয়ার বুকে এই জমিনে আল্লাহর ঘর তৈরি করে, আমি রব্বুল আলামিন নিজি গুণে তার জন্য কিয়ামতের দিন জান্নাতে একটা ঘর বরাদ্দ করে রাখি। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনের আমার, কিন্তু আমরা কি করি? আমরা বলি এই জায়গা জমি সব আমার। বলেন তো দেখি, জমিনের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? তখন বলে আল্লাহর যদি সব হয়, তোমার যদি সব হয় তাহলে আল্লাহর কি? তখন ওই ব্যক্তি, কিছু কিছু মানুষ আছে বলে আল্লাহর জন্য ওই ভাঙা একটা মসজিদ। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ কোন দেশ যে দেশের জমি জায়গা সুন্দর ঘর বাড়ি সবই হচ্ছে তার, আর ভাঙা ঘর হচ্ছে তোমার? আল্লাহ বলে ওই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে এরা সোজা হবে কবে? আল্লাহর পাক কোরআনের জবাব দিচ্ছে এরা সোজা হবে সেই দিন। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এরা সোজা হবে সেই দিন, মৃত্যু যেদিন আসবে সেই দিন মালাকুল মউতকে বলবে, ওগো ফেরেশতা মালাকুল মউত রে, তুই আমার কাছে কেন এখন এসেছিস? আমার তো দুনিয়ায় এখনো অনেক কাজ বাকি আছে। সুতরাং ও মালাকুল মউত ফেরেশতা, আজকে আমার টাকা পয়সাগুলো সব নিয়ে নে, বিনিময় মৃত্যু থেকে আমারে রেহাই দে। বলেন তো দেখি, ওই সময় ফেরেশতা মালাকুল মউত কি আপনার আমার কিংবা কারোর কাছ থেকে কোনো ঘুষ নেবে নাকি? হালাল হারাম না কামাইয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবে তুমি আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি তোমায় আল্লাহরই কাছে? কথা গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, সম্মানিত দিনী ভাইয়েরা আমার, সুতরাং মৃত্যু আসার আগেই হুঁশ ফেরাতে হবে। মৃত্যু আসার আগেই নিজের জ্ঞান আর বিবেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনের আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা পাখি, যেহেতু তিনি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, একটা পাখি এসে আল্লাহর পয়গম্বরের সঙ্গে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কষ্ট করে দিনের পর দিন রাত দিন কষ্ট করে আমি হচ্ছে বাসা তৈরি করি। আপনার অমুক উম্মত তিনি আমার ওই বাসা থেকে আমার বাচ্চাটা নিয়ে আসে। সুলাইমানের কাছে নালিশ করলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই উম্মতকে নিষেধ করলেন। পাখির বাচ্চার পোষার কিন্তু অনেকের থাকে, আগ্রহ থাকে ছোটবেলায়। তখন ওই ব্যক্তি শুনলো না। দ্বিতীয় দিন আবার নিষেধ করা হলো, তাও শুনলো না। সঙ্গে সঙ্গে তৃতীয় দিন আবার নিষেধ করা হলো, তাও সে শুনলো না। পাখির বাসা সে বাচ্চা নিয়ে আসে। আমার ভাইয়েরা, তখন আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি এত নিষেধ করলাম তাও শোনে না, কারণটা কি? আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার এই উম্মত যখন গাছে উঠবে তখন তার পাটা তুমি ভেঙে দিবে। পাটা ভেঙে এই জন্যই দিবে যেন সে কোনোদিন আর গাছের উপরে উঠতে না পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। কবুল করার পরই আমার ভাইয়েরা, পরের সময়ে যে সময় ওই উম্মত পাখির বাসা থেকে বাচ্চা নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে গাছে উঠলেন, কিন্তু কোনো ক্ষতি হলো না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আবার বললেন, ওগো আল্লাহ,